আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মানজুরুল হাসান সাগর এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য মাহাশা। দেখতেই পাচ্ছেন অনেক তাড়াহুড়া করে বের হচ্ছে, হাতে একদমই সময় নেই। সবাই আমার জন্য অপেক্ষা করছে। কেন অপেক্ষা করছে, কেন সময় নেই, না হয় যেতে যেতেই বলি, কিন্তু আমাকে তাড়াতাড়ি করে যেতে হবে, এটাই হচ্ছে মেন কথা। দেরি হওয়াটাই স্বাভাবিক, কারণ প্রচন্ড গরম পড়ছে, সাথে অনেক রোদ। ভাবলাম একটু দেরি করেই বের হই। একটু দেরি করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেছে। সবাই অপেক্ষা করছে বাজারে, তাড়াতাড়ি আমাকে যেতেই হবে। আজকে 27শে রমাদান, সকল বন্ধুরা মিলে ভাবলাম ছোট একটা ইফতার পার্টির আয়োজন করি। সেই কারণেই সকলে মিলে একত্রে হয়ে ইফতার পার্টির আয়োজনটি করছি। এই কারণেই সবাই বাজারে অপেক্ষা করছে আমার জন্য। এই জন্য আমার দেরি হয়ে গেছে, এই জন্য আমাকে তাড়াতাড়ি যেতে হবে। কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন বাজারে চলে এসেছি। এখন সবার সাথে কুশল বিনিময় করব। সবাই খুব এক্সাইটেড আজকের ইফতার পার্টিটা নিয়ে। আর এখন যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে মিস্টার শাওন। কেন ওনাকে দেখালাম, কেন ওনাকে স্পেশাল ভাবে পরিচয় করে দিলাম, আপনারা অবশ্যই ভিডিওতে সেটা দেখতে পাবেন। এরই মধ্যে ছোট করে হিসাবটা কমপ্লিট করে ফেললাম, টাকাটা হস্তান্তর করে ফেললাম। এখন আমরা যাব কাচ্চি আনতে। সো সবাই মিলে রেডি হয়ে আমরা এখন কাচ্চির উদ্দেশ্যে রওনা হচ্ছি। দেখতেই পাচ্ছেন কাচ্চির দোকানে অলরেডি পৌঁছে গেছি। আমরা সব ঠিকঠাক করে এখান থেকে কাচ্চি নিয়ে আমরা আমাদের গন্তব্য স্থানে যাব, যেখানে আমরা আজকের ইফতার পার্টিটা আয়োজন করেছি। সো চলেন। অবশেষে আমরা চলে আসলাম আমাদের সেই গন্তব্যস্থলে। অনেক জল্পনা কল্পনার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থলটিতে আমরা চলে আসলাম, মেঘনা রিভার। এই সেই মেঘনা নদীর পার, যেখানে কখনো যদি কারো মন খারাপ থাকে, আমার মনে হয় না এখানে আসলে তার আর মন খারাপ থাকবে। সুন্দর ঢেউ, সুন্দর বাতাস মনটাকে ভালো করতে একদমই বাধ্য। আমরা চলে এসেছি সেই আমাদের ইফতার পার্টির সেই স্থানটিতে। আমরা কিছু মানুষ যারা বাকি আছে তারা আস্তে আস্তে আসতেছে। সো সবাই মিলে এখানে মোটামুটি গল্প আড্ডা এইভাবে জমছে আমাদের আসরটি। এক কথা হচ্ছে ইফতারের সময় হয়ে এসেছে, আমাদেরকে ইফতারগুলো রেডি করতে হবে। সবাই সবার মতো কাজে ব্যস্ত। সো এইভাবেই চলছে আমাদের ইফতার কার্যক্রম। আস্তে আস্তে আমরা আমাদের ইফতার পার্টির অনেকটাই কাছাকাছি চলে এসেছি। এক একজনকে এক একটা দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে। কেউ কাটাকাটি করছে, কেউ শরবত বানাচ্ছে। সো আমাদের ইফতার রেডি। এখন আমরা শুধু আজানের অপেক্ষা এবং ইফতার করব। আর এটা ইফতার পার্টি করার সব থেকে বড় একটা কারণ হচ্ছে যে এই রমজানে আমরা সবাই মিলে ইফতার পার্টি করলাম। পরবর্তী রমজানে হয়তো কেউ থাকবে, কেউ থাকবে না, কিন্তু এই আয়োজনটা আমরা আমাদের স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্যই আসলে মূলত এই আয়োজনটা আমাদের। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। সে পর্যন্ত দোয়া করবেন। আসসালামু আলাইকুম। وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم